আম পাড়ার সময় গাছের নিচে আম খেতে কারই না ভালো লাগে। আমাদের বাড়িতে বেশ কয়েকটা আম গাছই রয়েছে। আজকে আমার বাবা বলল, আয় তো মা আমরা কিছু আম পাড়ি গাছ থেকে। পরে বাবাকে বললাম, আচ্ছা বাবা দাঁড়াও আসতেছি। তো বাবা একটা লাঠি সুন্দর করে বেঁধে নিয়েছে যেন আম পাড়তে খুব বেশি সুবিধা হয়ে যায়। তো আমার বাবা এক এক করে গাছ থেকে আম পাড়ছিল আর বিভিন্ন দিকে যাচ্ছিল। বেশ অনেক আমই ধরেছিল গাছে, কিন্তু মান বিভিন্ন পাশ থেকে মানুষ শুধু ছোট ছোট বাচ্চারা এসে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়। কতক্ষণে বা দেখে রাখা যায়, তাই না? তো আজকে আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল। তা আমার বাবা আর আমি এইভাবে খুব কষ্ট করে অনেকগুলো আম পাড়ছিলাম। বাবা একটা একটা করে পাড়ার চেষ্টা করছিল, কেননা আমগুলো নিচে পড়েই ফেটে যাচ্ছিল। তো এর মধ্যে একটা আম ফেটে গিয়েছিল। তো আমার বাবা আর আমি ওখানেই খাওয়া শুরু করে দিয়েছি। এই তো আমটা দেখেন কি সুন্দর কালার, আর খেতে এতটা মিষ্টি ছিল যা বলার বাহিরে। তো আমগুলো এক এক করে সব এই বলটাতে রাখছিলাম, আর বাবা যেগুলো পারছিল ওগুলোই রাখছিলাম। গাছে অনেক আমই ধরেছিল, কিন্তু বিভিন্ন বাতাস ঝড় তুফান এসে অনেক আমই ঝরে পড়ে গিয়েছে। তারপরও মাশাল্লাহ যতটুকু আছে অতটুকুই আলহামদুলিল্লাহ। আর গাছের আমগুলো খেতে এতটা সুস্বাদু। তো বাড়ির ভিতর থেকে কিছুটা পাড়ার পরে বাড়ির বাইরে আবার চলে আসলাম আমরা আম পাড়তে। বাড়ির বাহিরের দিকে আমগুলো রাখা যাচ্ছিল না, কারণ ওদিকে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল। ওখানকার মানুষগুলো জাস্ট পেড়ে পেড়ে খেয়ে ফেলতেছিল। এর জন্য আমার বাবা বাহিরের দিকে কিছু আম পেড়ে নিচ্ছিল যেন সুবিধা হয়। তো এই তো আমাদের সবগুলো আম, এখানে আরও অনেক আমই পাড়া হয়েছে যেগুলোর ক্লিপস আমি নিতে পারিনি। বাট আজকের দিনটা খুবই সুন্দর ছিল। আর এই তো আমাদের অনেকগুলো আমগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। নিজের গাছের ন্যাচারাল আম আসলেই খেতে অন্যরকম একটা সুস্বাদু ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।